ভিপি নূরের সমাবেশকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচির পরিবর্তন। ভিপি নূরকে দেখে আপনাদেরকে ভোট দিবে না যদি আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের নেতৃত্বের গুণাবলী না থাকে। তারপরে আমরা বলছি, জনভোগান্তি সৃষ্টি করে জনগণ বিরক্ত হয় এমন কোন কর্মসূচি, এমন কোন কার্যক্রম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নেওয়া যাবে না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, ফুসকা পার্টি হওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠিত হয় নাই। গণ অধিকার পরিষদ সারা দেশের মানুষের যে নতুন রাজনীতির প্রতি আগ্রহ, নতুন রাজনীতির প্রতি যে আকর্ষণ, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে আকাঙ্ক্ষা, সেই আশা আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে বিকল্প রাজনৈতিক শক্তি হওয়ার জন্য আগামী নির্বাচনে প্রত্যেকটি আসরে গণ অধিকার পরিষদ প্রার্থী দেবে। ট্রাক জাতীয় নির্বাচনের আগে হয়তো স্থানীয় নির্বাচনগুলো হবে। আপনারা সকলেই জানেন, উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধি যারা ছিলেন, তথাকথিত জনপ্রতিনিধি ভুয়া নির্বাচনে তাদেরকে বাতিল করা হয়েছে। কারণ এই ফাঁসিবাদের 15 বছরে জনপ্রতিনিধি হওয়ার জন্য জনগণের ভোট লাগে নাই, জনগণের ভোটে কেউ জনপ্রতিনিধি হয় নাই। আমরা একটু দ্বিমত পোষণ করে বলি, আমার অত্যন্ত শ্রদ্ধেয় এবং পছন্দের মানুষ স্থানীয় সরকার উপদেষ্টা, সাবেক অ্যাটর্নি জেনারেল, আগেও তিনি তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা ছিলেন, অত্যন্ত সজ্জন ব্যক্তি হাসান আরিফ সাহেব। 1 by 1 মানে কয়েকদিন পর পর এক একটা বাদ না দিয়ে একই প্রজ্ঞাপনে ফ্যাসিবাদের আমলে অনুষ্ঠিত সকল স্থানীয় নির্বাচন বাতিল করে দ্রুত সময়ের মধ্যে নতুন স্থানীয় নির্বাচন দিলে ভালো হয়। আমরা সরকারের প্রতি সেই দাবি জানাবো। আমার ধারণা আগামী 6 মাস পরেই স্থানীয় নির্বাচনের আয়োজন সম্পন্ন শুরু হয়ে যাবে, স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে। কাজেই এই স্থানীয় নির্বাচনে পৌরসভা, উপজেলা, সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় গণ অধিকার পরিষদের প্রার্থী থাকবে। যারা প্রার্থী হবেন এখন থেকে নিজেদেরকে মানুষের সামনে তুলে ধরতে হবে, নিজেদের মধ্যে সেই ধরনের ব্যক্তিত্ব, সেই ধরনের মানসিকতা ডেভেলপ করতে হবে। ভিপি নূরকে দেখে আপনাদেরকে ভোট দিবে না যদি আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের নেতৃত্বের গুণাবলী না থাকে। কিভাবে নিজেদেরকে গড়ে তুলবেন, কিভাবে মানুষের সাথে জনসম্পৃক্ততা বাড়াবেন, সেই বিষয়ে আপনাদেরকে ভাবতে হবে। আজকে একটা বিষয় আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু লেটে আসার ফলে আমাদের সাথে কিছু মোটরসাইকেল রাস্তায় ছিল, হয়তো একটু রং রুটে এসেছে, কিংবা আমরা এই শোডাউনের রাজনীতি আমরা ব্যক্তিগতভাবে নিরুৎসাহিত করতে চাই। আমরা একটা ইতিবাচক সৃজনশীল রাজনীতি সমাজে প্রতিষ্ঠিত করতে চাই। যদিও আপনারা বোধহয় লক্ষ্য করেছেন, আমার পার্শ্ববর্তী উপজেলার একটি প্রোগ্রাম হয়েছিল, সেটিকে কেন্দ্র করে একটি নিউজ হয়েছে, ভিপি নূরের সমাবেশকে কেন্দ্র করে পরীক্ষার সময়সূচির পরিবর্তন। প্রকৃত অর্থে এটি একটি বিভ্রান্তিকর সংবাদ ছিল এবং আমার প্রতিপক্ষ যারা ইমেজ ড্যামেজ করার জন্য, আমাদেরকে বিতর্কিত করার জন্য এই নিউজটি উদ্দেশ্য প্রণোদিতভাবে করেছিল। কারণ পরীক্ষা, কোন পরীক্ষা আপনারা জানেন যারা ছাত্র বা আপনারা শিক্ষক, কোন পরীক্ষা বিকালে হয়, কোন পরীক্ষা সকালে হয়। সেদিন একটি সকালে পরীক্ষা ছিল, কাজে এটা গণ অধিকার পরিষদের সমাবেশের সাথে কোনো সম্পর্কিত নয়। তারপরে আমরা বলছি, জনভোগান্তি সৃষ্টি করে জনগণ বিরক্ত হয় এমন কোন কর্মসূচি, এমন কোন কার্যক্রম গণ অধিকার পরিষদের পক্ষ থেকে নেওয়া যাবে না। মানুষের মন জয় করার জন্য ভালো কাজ করতে হবে, বিপদে আপদে মানুষের পাশে দাঁড়াতে হবে। আপনারা যেহেতু আমাদেরকে নেতা মানেন, আমরা যেভাবে হাসিনার দুঃসময়ে রাজপথে বারবার লড়াই সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আঘাতপ্রাপ্ত হয়েছি, সারেন্ডার করি নাই। কাজেই আগামীর এই কাশের নগরী নারায়ণগঞ্জকে শান্তির নগরীতে পরিণত করার জন্য সহনশীল এবং সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দল, সংগঠন, বিশিষ্ট ব্যক্তিদেরকে নিয়ে আলাপ আলোচনা, মত বিনিময়ের মাধ্যমে কিভাবে এই শিল্প নগরী নারায়ণগঞ্জকে একটা আধুনিক নগরীতে পরিণত করা যায়, সেই লক্ষ্যে আপনারা কাজ করবেন। গণ অধিকার পরিষদকে নারায়ণগঞ্জবাসী সমর্থন করবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।